আসসালামু আলাইকুম। দীর্ঘ ১১ মাস পর গ্রামের বাড়িতে যাব, তাই ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। এদিকে ফাউজি আসিয়া রেডি হয়ে হাজির। আসিয়া প্রস্তুতি নিচ্ছে সিঁড়ি থেকে নামার জন্য, আর ফাউজিয়া ওকে ধরে আছে যেন পড়ে না যায়। ফাউজিয়া আসিয়াকে ধরে আছে বলে আসিয়া বিরক্তই হচ্ছে। এরপর আমরা বাসা থেকে বের হলাম। বাসটাও যেন তাড়াতাড়ি পাইছি। এদিকে মেয়েদের জন্য হালকা খাবারও নিলাম যেন ক্ষুধা না লাগে। এরপর বাস ছাড়লো। রাস্তার কাজ চলছে। রাস্তার দুপাশে বালি, পাথর আর রড দিয়ে যেন এলাহি কারবার। ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এত বড় একটা প্রকল্প তিনি হাতে নিয়েছেন। এদিকে ছোট মেয়েটা আমার ঘুম আসছে। ও বাসে উঠলেই ঘুম আসে, আর ফাউজিয়া বলতেছে আমরা কখন পৌঁছাবো, আমার মাথা ঘুরতেছে। ফাউজিয়া বাসে উঠতে পারে না। বাসটা শেরপুরে এসে কিছুক্ষণ থেমেছিল, তারপর ধীরে ধীরে চলতে শুরু করলো। সামনে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো দই মিষ্টির দোকান। এরপর দেখেন উপরে দেখা যাচ্ছে সুন্দরীদের, তাদের একটু ফটো তুললাম। এরপর একটা অটো নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। অটোটা সুন্দর করে চালিয়ে নিয়ে যাচ্ছে ভাইয়াটা। ভাইয়াটাকে আগেই বলছি ভাইয়া ছোট বাচ্চা আছে যেন ঝাঁকি না লাগে। ভাইয়াটা বেশ সুন্দর করে অটোটা চালিয়ে নিয়ে যাচ্ছিল। আর দৃশ্যটা এত সুন্দর লাগছিল চারপাশে যেন বলে বোঝানো যাবে না। এরপর আমার মেয়ে এই সবুজ ঘাসগুলো দেখে বলতিছে অনেক সুন্দর লাগতিছে আম্মু ঘাসগুলো। এরপর সামনে যেতে দেখতে পাই একটা বিশাল বড় লিচু গাছ, সেখানে অনেক লিচু ধরছে। এরপর বাচ্চাটা ঘুড়ি উড়াচ্ছে। দেখতে দেখতে আমরা বাসার কাছে প্রায় চলেই এসেছি। অবশেষে আমরা বাসায় পৌঁছে গেছি। বাসায় পৌঁছানোর পর এই পুকুরের সামনে না আসলে মনটা ভালো লাগে না, তাই মনটা ভালো করার জন্য পুকুরের কাছে এসে গেছি। সামনেই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা বাজার। বাজারটা তেমন বড় ছিল না, ছোটই ছিল, কিন্তু সময়ের সাথে সাথে বাজারটা অনেক বড় হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।